শরীরটা বেশ খারাপ হওয়ার কারণে এখন মোটামুটি বাইরে যাওয়া বন্ধ আছে কয়েকদিন থেকে, তাই আজকে বাড়িতে বসে খাওয়া দাওয়া করব। আজকের যে রান্না হয়েছিল সেটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, ডাল, মশকালাইয়ের ডাল। তার সাথে ছিল ঘোড়ার কাছ থেকে চেয়ে নিয়ে আসা দুটো জিনিস, এবং তার সঙ্গে আরও একটা জিনিস আছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তিমি মাছের সঙ্গে লড়াই করে তার হাত কেটে নিয়ে আসছিলাম। তো প্রথমত ডাল দিয়ে ভাতটা মেখে সাটান করে দিলাম। বাড়ির খাবারের কিন্তু কোনো রিভিউ হয় না। যাই হোক, তারপরে সেই তিমি মাছের কাছ থেকে লড়াই করে যে নিয়ে আসছিলাম পিসটা, সেটা দিয়ে প্রথমে ভাতটা মাখছিলাম ঝোল দিয়ে, এবং তারপরে সেই তিমি মাছের পিসটা হালকা করে ভেঙে দিয়ে পুরো ভাতটা মুখে চালান করে দিলাম। তার সাথে ছিল এক টুকরো কেশর। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, ঠিকই শুনছেন, ওটা হচ্ছে কেশর, যেটা কাঁচা খেতে বেশ ভালোই লাগে। অনেকে আবার স্মেলের জন্য পছন্দ করেন না। যাই হোক, তারপর সেই ঘোড়ার দুটো জিনিস আস্তে করে ঢেলে নিলাম। ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, এবং বাঙালি তো পুরো ভাতটা না মাখলে মজা আসে না। প্রথমে আলতো করে পুরো ভাতটা মেখে নিলাম, এবং তারপরে সেই দুটো জিনিসের রহস্যময় যে দুটো জিনিস আস্তে করে ভেঙে ভাত সঙ্গে নিয়ে মুখে পুরে দিলাম। বাহ, এটা কিন্তু বেশ দারুণ রান্না হয়েছিল, এবং ঝোলটা দারুণ টেস্ট ছিল। যাই হোক, আমি থামতে পারিনি, টেস্টের জন্য আবার এক বাইট কপাত করে মুখে দিয়ে দিয়েছি। খাওয়া শেষ হওয়ার আগেই দেখি ঘোড়াটি এসে দাঁড়িয়ে গেছে আমার বাড়ির পাশে, বলছে, ভাই আমার দুটো জিনিস ফেরত দে। এবার 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 হচ্ছে খাওয়া প্রায় শেষের দিকে। লাস্ট আস্তে করে সেই ঘোড়ার ডিম যেটা আমরা বলি সেটা মুখে পুরে দিলাম, এবং দেখি মা সাথে একটা গুড়ের রসগোল্লা দিয়ে গেছে আমাকে। আর এটা ছিল মা কামাখ্যা থেকে নেওয়া, সাহেব কাছের এলাকার। এত বড় রসগোল্লা তো মুখে পড়া সম্ভব নয়, তাই অল্প করে ভেঙে মুখে দিলাম প্রথমে। বেশ ভালো টেস্ট ছিল, 10 টাকা দাম হিসাবে যথেষ্ট ভালো খেতে। তো এরকম মিষ্টি কিন্তু আমি 10-12টা আরামসে খেয়ে নেবো, আমার কাছে কোনো ব্যাপারই নয়। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।